ময়মনসিংহের ভোজ্য তেলের বাজারে চলছে অরাজকতা। তেলের সরবরাহ সংকট দেখিয়ে বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ৮ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ধালুকা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেমনটি বলছিলাম, সরকার নির্ধারিত দামের থেকেও 10 থেকে 8 থেকে 10 টাকা বৃদ্ধি করা হয়েছে তেলের দাম। তো সেখানকার বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে ভোক্তারা যারা আছেন এবং ক্রেতারা তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? রৌফ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার পর থেকেই কিন্তু এই সয়াবিন তেলের বাজার রীতিমতো অস্থির হয়ে উঠেছে। আমরা দেখছি যে সয়াবিন তেলের বাজারে এক ধরনের অরাজকতা চলছে। ময়মনসিংহের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আমরা দেখছি যে সয়াবিন তেলের কিছুটা সংকট রয়েছে এবং সেই সংকটকে অজুহাত করে কিন্তু ব্যবসায়ীরা এই সয়াবিন তেলের দাম বাড়িয়েছে বলে ক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে অভিযোগ করেছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে সয়াবিন তেল পর্যাপ্ত থাকলেও কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে ডিলারের তাদের যে ক্রয় মূল্য সেটি কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু যারা খুচরা পর্যায়ের বিক্রেতা রয়েছে তারা কিন্তু একটু বেশি দামে এই সয়াবিন তেল বিক্রি করতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরকারের যে এই নতুন ঘোষিত যে তেলের দাম বৃদ্ধি সেটির পর থেকে কিন্তু এই বাজারে যে অস্থিরতা এবং সেটি চলছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে ভোক্তা অধিকারী যারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে কোনো তৎপর ভূমিকা রাখেননি। তো সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে এই ভোক্তা অধিকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা তারা একদম পাইকারি পর্যায়ের যে বিক্রেতাগুলো রয়েছে সেখান থেকে নিয়ন্ত্রণ করবে এবং যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা এই পূর্বের দামে অথবা সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দাম তারা এই পাইকারি ভাবে কিনতে পারবে এবং তাহলেই কিন্তু তারা খুচরা পর্যায়ে যে বিক্রিটি রয়েছে সেটি তারা সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যে তারা বিক্রি করতে পারবে। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে বাজারগুলো দেখেছি বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু এই মজুত থাকার পরেও ব্যবসায়ীরা খুচরা পর্যায়ের ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ডিলারদের কাছ থেকে একটু বেশি দামে ক্রয় করার কারণে কিন্তু তারা মূলত বেশি দামে বাজারে বিক্রি করতে হচ্ছে বলে যারা এই খুচরা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রৌফ, ময়মনসিংহ।